হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো মেয়েদের স্কার্ফ, স্টোল বা অনেকে পিলো কভার বা কুশন কভারের জন্য তোমরা এই প্যাটার্নটা বানাতে পারো। বিশেষ করে স্টোল বা স্কার্ফের মধ্যে ভালো লাগবে এই যে এই প্যাটার্নটা। তো এই প্যাটার্নটা কিভাবে বানাবো সেটা আমি তোমাদেরকে দেখাবো। খুব ইজি ও সিম্পল পদ্ধতিতে বানিয়ে দেখাবো এই প্যাটার্নটা আমি তোমাদেরকে। আর তোমরা চাইলেই এই যে ফ্লাওয়ারগুলো আছে, ফ্লাওয়ারগুলোর মধ্যে তোমরা ছোট ছোট পার্ল, হোয়াইট পার্ল অ্যাটাচ করে দিতে পারো। দেখতে বেশ ভালো লাগবে। আমি এখানে অ্যাটাচ করিনি কারণ আমার কাছে ছিল না, তো তার জন্য। তো চলো আমি তোমাদেরকে বানিয়ে দেখাই এটা কিভাবে বানালাম এই প্যাটার্নটা। যে আর তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না। প্লিজ আমি তাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর দয়া করে তোমরা প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমি কিভাবে বানাই। আর আমার মনে হয় যে তোমাদের পছন্দ হবে প্যাটার্নটা। খুব ইজি ও সিম্পল প্যাটার্ন এটা। তো চলো বানিয়ে দেখাই। প্রথমে আমি স্লিপ নট বানাবো এভাবে বানিয়ে আমি প্যাটার্নটা কিভাবে বানানো হবে তার জন্য আমি কিছুটা চেন বানিয়ে দেখাচ্ছি। এরকম করে চেন হবে 1 2 2 3 4 5 6, এই 6টা চেন নিলাম। আবার এখান থেকে 1 2 3 4 5 এই 6, এরকমভাবে 6 চেন নিলাম, মানে 12। আবার তারপরে 1 2 3 4 5 এই 6, তারপরে 18টা এরকমভাবে পরপর করে চেন 6 6 6 6 বার করে হিসাব করে করে এরকমভাবে চেন বানিয়ে নিতে হবে। এবার তোমরা যতটা লম্বা চাও ততটা এই বানাতে পারো, ততটা ভাবে। আমি এখানে প্যাটার্নটা কিভাবে বানানো হবে তার জন্য বানিয়ে দেখাচ্ছি। আমি টোটাল এখানে 18টা চেন করেছি, করে তারপরে এখান থেকে 1 2 3 চেন এক্সট্রা করে ইয়ার্ন ওভার নিয়ে এই যে 3 চেন স্কিপ করে এই 18 চেন যেখানে করেছিলাম তার মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নেব। যে তারপরে নেক্সটেও আমি ডাবল ক্রোশেট করব, নেক্সটে ডাবল ক্রোশেট, এইভাবে ডাবল ক্রোশেট করব আমি পুরোই শেষ পর্যন্ত। এভাবে ডাবল ক্রোশেট করে নেব আমি পুরো এই লাস্ট পর্যন্ত। এই যে আমি পুরো শেষ পর্যন্ত ডাবল ক্রোশেট করে নিয়েছি। চেন 5 নেব, 1 2 3 4 5 চেন নিয়ে ব্যাক করে 5 নিয়ে 1 2 2 স্টিচ স্কিপ করব। 2 স্টিচ স্কিপ করে 3 নম্বর স্টিচে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব যেভাবে। আবার চেন 1 2 3 4 5 করব। 1 2 2 স্টিচ স্কিপ করে এই 3rd নম্বর স্টিচের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার চেন 1 2 3 4 5 চেন 5 করে আবার আমি 2 স্টিচ স্কিপ করব। 1 2 স্টিচ স্কিপ করে 3rd নম্বর স্টিচে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এইভাবে আমি এটা কমপ্লিট করে নেব। এটা এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে লাস্টে 1 2 স্টিচ স্কিপ করে এই যে লাস্টে যে স্টিচ আছে স্টিচের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এইভাবে করে চেন 6 করব। 1 2 3 4 5
এই 6 চেন 6 করে টার্ন করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে 1 2 3 এই 3 নম্বর স্টিচের মধ্যে এই 3 নম্বর স্টিচ এখান থেকে 1 2 এই 3 নম্বর স্টিচের মধ্যে আমি 5 বার ডাবল ক্রোশেট করব। 5 বার ডাবল ক্রোশেট 1 এই 2 yarn over 3 yarn over 4 yarn over 5 আবার yarn over নেব, নিয়ে যে মাঝখানে স্টিচ আছে যে মাঝখানে স্টিচের মধ্যে আবার 5 বার ডাবল ক্রোশেট করব। 1 2 yarn over 3 yarn over 4 yarn over 5 বারে করেছি। পাফ যেমন করে তেমন টাইপের করে নেব। আবার ইয়ার্ন ওভার নেব, তারপরের যে মাঝের স্টিচ আছে এখানে এর মধ্যে আমি 5 বার ডাবল ক্রোশেট করব। 1 2 3 5 5 করে নিয়েছি, দিয়ে এটা এই সাইডের এটা এরকম টেনে ধরবো, দিয়ে এটা একসাথে এরকম করে আনবো। এনে এই যে ফার্স্ট এই যে সাইডে যে এটা টেনে ধরেছিলাম উলের এটার সাথে এটা এরকমভাবে নিয়ে এটাকে স্লিপ স্টিচ করে নেব, যেরকম আসবে। দিয়ে চেন 1 বানাবো, এরকমভাবে 3টে পাপ আসবে, এমনভাবে 3টে পাপ বেরিয়ে আসবে। আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে এখানে আবার 5 করব। 1 হচ্ছে এই 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট, এই 4 ডাবল ক্রোশেট, এই 5। এখানেও আমি একটা পাফ বানাবো, নেব, নিয়ে এই সাইডের যেটা টেনে ধরেছিলাম সেটার মধ্যে আমি এরকমভাবে স্লিপ স্টিচ বানিয়ে নেব। দিয়ে আবার চেন 1 বানাবো, বানিয়ে আবার নেব ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে মাথার উপরেও আমি আর একটা পাপ বানানোর করে নেব। 1 yarn over 2 yarn over 3 yarn over 4 yarn over 5। এটা অ্যাটাচ করব না, এটা এরকমভাবে রেখে দেবো। আবার ইয়ার্ন ওভার নিয়ে তার পাশের যেটা এই ফাঁকাই আছে এর মধ্যেও একটা পাপের বানাবো। 1 2 এখানেও 5 বার ডাবল ক্রোশেট নেব। 3 4 5। আবার ইয়ার্ন ওভার নিয়ে আবার নেক্সট স্টিচের মধ্যেও আমি আবার সেম একইভাবে পাফের পাফ টাইপের করার জন্য বানিয়ে নেব 5টা ডাবল ক্রোশেটের। 3 yarn over 4 yarn over 5 বানিয়ে আবার এটার মধ্যে টেনে ধরে এগুলো একসাথে টেনে আনবো।
দিয়ে এই যে এটা আছে এটার মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব, দিয়ে চেন 1 বানিয়ে আবার এখানেও একটা পাফ বানিয়ে নেব, এটা যেমন করেছি। দিয়ে আবার সেম আগের মতো এখানে 5 ডাবল ক্রোশেটের করব, 2 3 4 5 বানিয়ে এটাকেও পাফ বানিয়ে নেব, যেটা স্লিপ স্টিচ করে নেব। আবার চেন 1 বানাবো, বানিয়ে ওয়ান ওভার নেব, নিয়ে এর উপরেও পাফ বানানোর জন্য 5 ডাবল ক্রোশেটের করব, 2 3 4 5। এইভাবে এই আগে দুটো যেমন করেছিলাম এটা সেম একইভাবে পাশের এটাও করে নেব, করে কমপ্লিট করে নেব। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। এটা ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে লাইনটা আছে এর মধ্যে আমি ডাবল ক্রোশেটে প্রথমে 1 ড্রপ করব, তারপর 2, তারপরে 2 ড্রপ করে এটা কমপ্লিট করে নেব। আবার চেন 1 2 3 চেন করে টার্ন করব, 3 চেন করে টার্ন করে ইয়ার্ন ওভার নিয়ে এই যে এর ভিতরে এর মাঝখানটার এই যে ফুলটা যেটা এসছে তার মাঝখানে আমি আবার পাফ বানিয়ে নেব, 5 বার করব, ডাবল ক্রোশেটে করব পাফ বানানোর জন্য। 2 3 4 5 বানিয়ে এটাকে এভাবে পাফ নতুন করব, করে চেন 1 বানাবো করে নেব, করে চেন 1 2 3 চেন বানাবো, বানিয়ে আবার ইয়ার্ন ওভার নিয়ে সেম স্টিচের মধ্যে আবার 5 ডাবল ক্রোশেটের করব পাফ বানানোর জন্য। 2 3 4 5 দিয়ে আবার এখানে একটা পাফ বানিয়ে নেবো এরকমভাবে। যে বানিয়ে এটাকে এরকমভাবে বানিয়ে পাফ বানিয়ে নেবো, দিয়ে আবার চেন 1 বানাবো, দিয়ে চেন 1 2 বানিয়ে নেবো, তারপরে চেন 2 বানিয়ে আবার ইয়ার্ন ওভার নেবো, দিয়ে এই যে মাঝখানে যে এইটা আছে গ্যাপটা আছে এর মধ্যে এই ফুলটার মধ্যে আমি আবার 2 পাফ বানিয়ে নেবো, আগে যেমন বানিয়ে নিয়েছি। 3 4 5 দিয়ে এটাকে করে চেন 1 করে নেব, করে আবার চেন 1 2 3 বানিয়ে নেব, চেন 3 বানিয়ে আবার ইয়ার্ন ওভার নিয়ে সেম স্টিচের মধ্যে আবার আরও একটা পাফ বানিয়ে নেব, 2 3 4 ইয়ার্ন ওভার 5 বানিয়ে এটাকেও আমি সেমভাবে পাফ বানিয়ে চেন 1 বানিয়ে নেব, আবার চেন 1 2 করব, করে চেন 2 করব, এই যে চেন 2 করব, করে আগে যেমন এই ফুলগুলো যেমন করে নিয়েছি দুটো তেমন এটাও করে কমপ্লিট করে নেব। এই যে কমপ্লিট করে নিয়েছি। এবার ইয়ার্ন ওভার নিয়ে এই যে এখানে যে চেন 3 বানিয়ে এই সাইডে বানিয়েছিলাম তার এই ফার্স্ট চেনের মধ্যে আমি ইয়ার্ন ওভার প্রথমে 1 ড্রপ 2 ড্রপ তারপর 3 ড্রপ করে নেব এরকমভাবে, করে চেন 1 2 3 4 5 করব, করে টার্ন করব, করে এই যে এই গ্যাপটা আছে এর মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করব, তারপর চেন 1 2 3 4 5 করব,
করে এই গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব, আবার চেন 1 2 3 4 5 করে এই গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। এই দুটো যেমনভাবে করেছি তেমন এগুলো করে নেব। বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। লাস্টের এতে 5 বানিয়েছি, বানিয়ে এখানের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে চেন 1 2 3 4 5 বানিয়ে আবার টার্ন করেছি, চেন 5 বানিয়ে টার্ন করে এখানে সিঙ্গেল ক্রোশেট, আবার চেন 1 2 3 4 5 বানিয়ে তারপরের এতে এখানে সিঙ্গেল ক্রোশেট, চেন 1 2 3 4 5 বানিয়ে তারপরে সিঙ্গেল ক্রোশেট, এইভাবে করে এটা কমপ্লিট করে নেব। লাস্টে এতে সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করে নিয়েছি। চেন 1 2 3 4 5 6 বানিয়ে টার্ন করব, করে এখানে যেমন ফার্স্টে স্টার্টিংয়ে যেমন করেছিলাম ইয়ার্ন ওভার নিয়ে এই সাইড দিয়ে 3 স্টিচের মধ্যে 1 2 3 চেনের মধ্যে 5 বার পাপ বানানোর জন্য করেছিলাম, ডাবল ক্রোশেট নিয়েছি 2 3 4 5 আবার ইয়ার্ন ওভার নিয়ে নেক্সটে যেমন করেছিলাম 1 2 3 4 5 আবার ইয়ার্ন ওভার নিয়ে নেক্সটে যেমন করেছিলাম পাফ বানানোর জন্য 1 2 3 4 5 এরকম করে তিনটে একসাথে নিয়ে এটা তিনটে এরকমভাবে অ্যাটাচ করে নেব, করে এই যে যেখানে যেটা আছে যেটা আমি টেনে রেখেছিলাম সেটার মধ্যে এরকমভাবে নিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব। যে স্লিপ স্টিচ করে আবার চেন 1 বানিয়ে আবার এখানেও আমি পাপ বানাবো 1 2 3 4 5 দিয়ে এটাকে আমি একটা পাপ বানিয়ে নিয়ে চেন 1 বানিয়ে নেব, দিয়ে এর উপরে আরও একটা পাপ বানিয়ে যে আগে যেমন রো 1-এ যেমন করেছিলাম এই ফুলগুলো তেমনভাবে আমি এটাও পরপর করে নেব, দিয়ে এরপরে এটা পরপর এরকমভাবে প্যাটার্ন করতে থাকবো। যে প্যাটার্নটা এরকম আসবে এরকম পরপর করে করে নেব, তারপর এরকমভাবে যেমন আছে তেমন রো 1-এ যেমন করেছিলাম এখানেও তেমন করব, এই যে মাঝখানে রো 2-তে যেমন করেছিলাম তারপরেও সে এমন মানে স্টেপে রোতে তেমন করব, করে এইভাবে পরপর করে নেব যেরকম আসবে। তোমরা চাইলে এটা কমপ্লিট করার পরে এই যে ফুলগুলো আছে এই যে ফুলগুলো ফ্লাওয়ারগুলোর মাঝখানে তোমরা পার্ল অ্যাটাচ করতে পারো, হোয়াইট পার্ল, দেখতে বেশ ভালো লাগবে। এই যে এরকমভাবে করে নেবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।